2026-এ তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার শর্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি। দেখো, এখানে 1 নম্বরে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এর উত্তর তোমাদের দিয়ে দেওয়া আছে বইয়ের শেষে, তাই এগুলো থেকে আমি কোনো উত্তর করছি না। 2-1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সুর এবং অশুদ্ধ হলে অ লেখো। নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি অন্যতম একটি ভূমিরূপ হল অশ্বক্ষুরাকৃতি হ্রদ, শুদ্ধ। চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, অশুদ্ধ। প্রতিযোগ অবস্থানে পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, শুদ্ধ। মূলত জৈব বর্জ্য থেকে বায়ু দূষণ ঘটে, শুদ্ধ। প্রণালী ভারতকে ভুটান থেকে বিচ্ছিন্ন করেছে, অশুদ্ধ। কর্ণাটক মালভূমি পশ্চিমে ঢেউ খেলানো ভূভাগ মালনাদ নামে পরিচিত, এটিও শুদ্ধ। কলকাতা একটি সমুদ্র বন্দর, অশুদ্ধ। 2-2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তনকে ক্ষয়ীভবন বলা হয়। যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে কার্যকরী সৌরবিকিরণ বলে। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। ড্যাশ খনিজের প্রভাবে ল্যাটেরাইট মাটির রং লাল হয়, লোহা। ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, কৃষ্ণা ও গোদাবরী। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাতযুক্ত রাজ্যটি হল হরিয়ানা। স্পট নামক দূরসংবেদন উপগ্রহটি ফ্রান্স দ্বারা প্রেরিত উপগ্রহ। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। মরু অঞ্চলের পর্বতের পাদদেশে সৃষ্টি সমভূমির নাম কি? পেডিমেন্ট। কোন স্তরে প্রোটন ও ইলেকট্রন স্থায়ী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করেছে? আয়নমণ্ডলে। সমুদ্রের মধ্যভাগে সৃষ্টি স্রোতহীন জলাবদ্ধ কী নামে পরিচিত? শৈবাল সাগর বা সার্গসাসি। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম। কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? যোগ বা গেরসপ্পা। কোন প্রাকৃতিক অরণ্যের গাছের পাতা ছুচালো হয়? সরলবর্গীয় অরণ্য। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? জামনগড়। একটি এককবিহীন স্কেলের নাম লেখো। ভগ্নাংশ সূচক স্কেল। 2-4 বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। গ্রাবরেখা হিমবাহের সঞ্চয়কার্য। শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চল। আম্রবৃষ্টি দক্ষিণ ভারত। জম্মু ও কাশ্মীর, শ্রীনগর। তোমাদের যাদের এই প্রশ্নের উত্তরগুলো লাগবে তোমাদের স্ক্রিনশট করতে হবে না, কমেন্ট সেকশনে গিয়ে পিডিএফ লিখে কমেন্টস করো। ওখানে পিডিএফ ডাউনলোড লিঙ্ক ফ্রিতেই পাবে, শুধু ভিডিও থেকে পাসওয়ার্ডটা দেখে নাও।